ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ম্যাথমেটিক্স 1 এর প্রথম চ্যাপ্টারের আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথম অধ্যায়ের এই নির্ণায়ক নিয়ে। প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে নির্ণায়ক বা ডিটারমিনেন্টস। তো আজকের ভিডিওতে আমরা এই নির্ণায়ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মেইনলি হচ্ছে এই চ্যাপ্টারের তিন ধরনের যে ম্যাথ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক, সেই ম্যাথগুলো করার জন্য আমাকে এই নির্ণায়ক সম্পর্কে কিছু বেসিক টার্ম বা কিছু বেসিক বিষয় জানতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করব। নির্ণায়কের ডেফিনেশন জানবো বা নির্ণায়ক সম্পর্কে জানবো, এর পাশাপাশি অনুরাশি এবং সহগুণক কি সেটা জানবো, এবং নির্ণায়কের ম্যাথগুলা কিভাবে সমাধান করতে হয় বা নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় বা সেই মানগুলো বের করার জন্য কি কি নিয়ম ফলো করতে হয় সেগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্টে আমরা আসি যে নির্ণায়ক কাকে বলে বা হোয়াট ইজ নির্ণায়ক, নির্ণায়কটা কি। তো দেখেন আমি এখানে এই ডেফিনেশনটা লিখে রাখছি যে নির্ণায়ক কাকে বলে বা নির্ণায়ক কি, যে কতগুলো সংখ্যা বা রাশিকে দুটি খাড়া বন্ধনী দ্বারা একটি নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করলে যে বিশেষ আকারে বর্গাকৃতি বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। এখন এখানে দেখেন কতগুলো সংখ্যা, সংখ্যা বলতে কি বোঝায়? সংখ্যা হচ্ছে 1 2 3 4, এগুলা কি? এগুলো হচ্ছে এক একটা সংখ্যা। আর রাশি কি? রাশি হচ্ছে এ বি সি বা এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে রাশি। এটা হচ্ছে সংখ্যা আর এটা হচ্ছে রাশি। তো কতগুলো সংখ্যা বা রাশিকে দুটি খাড়া বন্ধনী দ্বারা, খাড়া বন্ধনী মানে যে এরকম দুইটা খাড়া বন্ধনী দ্বারা একটা নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করলে, যেমন এরকম হতে পারে যে 1 2 3 4। তো এখানে দেখেন এই যে দুইটা খাড়া বন্ধনী, খাড়া বন্ধনীর ভিতরে কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়মে আমি রাখছি, যে এই হরিজন্টাল বরাবর রাখলাম কিছু প্রথম লাইনে, কিছু হচ্ছে দ্বিতীয় লাইনে রাখলাম। বা এটাকে এভাবে করতে পারি A1 A2 B1 B2। যদি আমরা রাশি দিয়ে যদি এই খাড়া বন্ধনীর ভিতরে কোনো রাশি দিয়ে যদি করতে চাই, আর এটা হচ্ছে সংখ্যা দিয়ে, তো একটা নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করে যে বিশেষ আকারে বর্গাকৃতি বিন্যাস পাওয়া যায়। দেখেন এটাও বর্গাকৃতি, এটাও বর্গাকৃতি। বা এখানে আমি তিনটা দিতে পারি, যে A1 A2 A3 আর এটা হচ্ছে B3। এখানে C1 C2 C3। দেখেন এটাও স্কয়ার, এটাও স্কয়ার। ডিফারেন্স কি? এখানে হচ্ছে সারি হচ্ছে তিনটা। আচ্ছা, সারি এবং কলাম সেটা আমি ডিটেলস আসি বিস্তারিত। আমি এখানে দেখেন আবার লিখে দিচ্ছি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এখন যদি আমরা খাড়া বন্ধনী দেই, এখন দেখেন এই যে হরিজন্টাল যে লাইন, এটাকে বলা হয় সারি বা রো বলা হয় এটাকে। আর ভার্টিক্যাল যে লাইন, যেমন A1 B1 C1 বা A2 B2 C3 C2, এই যে লাইনগুলা, এটাকে বলা হয় কলাম। হরিজন্টাল লাইনকে বলা হয় রো বা সারি, ভার্টিক্যাল লাইনকে বলা হয় কলাম। এইগুলাকে বলা হয় কি? কলাম। আর এটা হচ্ছে রো বা সারি। তো এখানে দেখেন এখানে কয়টা ভ্যালু আছে? তিনটা লাইন আছে। এই যে তিনটা হরিজন্টাল লাইন আছে, তিনটা ভার্টিক্যাল লাইন আছে, তিনটা। আবার যদি আমি দুইটা দিতে চাই, যে A1 A2 B1 B2, এখানে দেখেন এখানে হরিজন্টাল লাইন আছে দুইটা, ভার্টিক্যাল লাইন আছে দুইটা। এদিকে ভার্টিক্যাল লাইন আছে দুইটা, এদিকে আছে দুইটা। তো এখানে সারি হচ্ছে কয়টা? দুইটা। কলাম হচ্ছে কয়টা? কলাম হচ্ছে এখানে দুইটা। তো পার্থক্য কি? এখানে আছে তিনটা লাইন, এখানে আছে দুইটা লাইন। তো এটার আবার একটা নাম আছে, যে এটা হচ্ছে এই দুইটা যেখানে আছে এটাকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। মানে যদি কোনো নির্ণায়কের দুইটা সারি এবং দুইটা কলাম থাকে, তখন সেটাকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। আর যদি কোনো নির্ণায়কের তিনটা কলাম এবং তিনটা সারি থাকে, তখন সেটাকে বলা হয় তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। তিনটা সারি, এদিকে তিনটা সারি এবং এদিকে তিনটা কলাম আছে, এই কারণে তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। এখন আমরা আসি যে অনুরাশি। অনুরাশি কাকে বলে? এইগুলা হচ্ছে ছোট ছোট ডেফিনেশন হিসাবে আসতে পারে পরীক্ষায়। তো আমাদের এগুলা শিখে রাখতে হবে যে হোয়াট ইজ নির্ণায়ক বা অনুরাশি কি বা সহগুণক কি,
এগুলা ছোট ছোট ডেফিনেশন হিসেবে আসতে পারে। তো সহগুণক কি? অনুরাশি হচ্ছে কোন নির্ণায়কের, এটা ধরেন একটা নির্ণায়ক, কোন নির্ণায়কের যে কোনো একটা উপাদানের সারি এবং কলাম বরাবর বাদ দিয়ে, যদি ধরেন এটাকে আমি A1 এর অনুরাশি বের করতে চাই, এই সারিটা এবং এই কলামটা বাদ দিতে হবে। মানে অনুরাশির ডেফিনেশনটা হচ্ছে এরকম যে যদি কোনো রাশির উপাদানের আপনার সারি এবং কলাম বরাবর বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকে, যেমন এখানে আছে B2 C2 B3 C3, তো বাকি উপাদানগুলা কি, যে কোন নির্ণায়কের যে কোনো একটি উপাদানের সারি ও কলাম বরাবর উপাদানগুলোকে বাদ দিয়ে, সারি এবং কলাম বরাবর উপাদানগুলোকে বাদ দিয়ে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত, এই যে বাকি যে উপাদান আছে সেই উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে ওই নির্ণায়কের ওই উপাদানের অনুরাশি বলে। যেমন এখানে A1 এর অনুরাশি কি হবে? এর অনুরাশি হবে এই সারি এবং এই কলাম বাদ দিয়ে B2 B3 C2 C3। A1 এর অনুরাশি বের করছি বিধায় কি A1 বরাবর সারি এবং A1 বরাবর কলাম বাদ যাবে। বাদ দেওয়ার পরে বাকি যে ভ্যালুগুলা থাকবে বা বাকি যে উপাদানগুলো থাকবে সেইগুলার মাধ্যমে আমরা যে নির্ণায়ক বের করব বা সেই উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়কের ওই উপাদানের মানে A1 এর অনুরাশি বলা হয় এটাকে। তো এটা কিন্তু ছোট কোশ্চেন হিসেবে আসে যে কোনো একটা নির্ণায়ক দিয়ে বলে যে এই উপাদানের অনুরাশি কি, এটা যে কোনোটা চাইতে পারে। যদি ধরেন এখানে আমি ধরেন C2টা যদি বের করতে চাই, এই C2 কি হবে? C2 মানে কি, এই লাইনটা বাদ যাবে, মানে C2 বরাবর কলাম বাদ যাবে, C2 বরাবর রো বাদ যাবে। তার মানে এখানে থাকবে A1 আর A3, মানে এই দুইটা থাকবে। আর যেহেতু এটা বাদ যাবে তার মানে এই দুইটা থাকবে আর এই দুইটা থাকবে, তার মানে এখানে B1 B3 থাকবে। তো এটা আশা করি সহজে এটা পারবেন, যদি কোনো অনুরাশি বের করতে পারে যে কোনো নির্ণায়ক, এটা আপনারা সহজেই পারবেন। তো এখন অনুরাশির আবার এই যে কোনো নির্ণায়কের যে ভিতরের যে ভ্যালুগুলো থাকে বা যে রাশি বা সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হয় উপাদান। যেমন A1 A2 A3 B1 B2 B3 এগুলা কি এই নির্ণায়কের উপাদান। এখন সহগুণক কি? সহগুণক হচ্ছে অনুরাশিকে যদি আমরা সিম্বল বসাই, সিম্বলটা কি, যেমন ধরেন এইখানে যে নির্ণায়কটা আছে, এই তৃতীয় পর্যায়ের নির্ণায়ক, এই প্রথম যে ভ্যালু এটা হবে প্লাস, তারপরটা হবে মাইনাস, যদি আমরা সিম্বল বসাই তারপরটা হবে প্লাস, আবার এটা হবে কি প্লাস মাইনাস প্লাস, আবার এদিকে যদি যাই প্লাস মাইনাস প্লাস, আবার এখান থেকে যদি এদিকে যাই প্লাস মাইনাস প্লাস মাইনাস, বা এখান থেকে আসলে মানে একটা যাবে তার পরেরটা হবে তার বিপরীত। যদি আমরা ধরেন এখন এদিকে যাই, সবগুলো তো বসানো হয়ে গেল, এটা বসানো হয়ে গেছে প্লাস, এটা কি হবে মাইনাস, এটা হবে প্লাস। তো আমার জিনিসটা এরকম দাঁড়ায় যে কোনাকুনি যে লাইনটা আছে, যেমন এই যে কোনাকুনি লাইন আর এই যে কোনাকুনি লাইন, দুইটাই হবে সবগুলো প্লাস, কোনাকুনি লাইনগুলোর ভ্যালু হবে প্লাস, বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মাইনাস। এই যে এরকম আমি আলাদা করে লিখি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা হচ্ছে নির্ণায়কের এই সিম্বল বা নির্ণায়কের যোগ বিয়োগ, আমরা এই ভ্যালুগুলো যদি বসাই তখন এটা হচ্ছে এরকম দাঁড়াবে। তো এই সহগুণকটা হচ্ছে সহগুণের ডেফিনেশনটা কি, কোন উপাদানের অনুরাশির পূর্বে, অনুরাশি মানে যেগুলা অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসালে যে মান পাওয়া যায়, যথাযথ চিহ্ন মানে কি এই প্লাস মাইনাস, এই সিম্বলগুলো আছে যথাযথ চিহ্ন। এখন দেখেন এখানে কোনাকুনি লাইনটা প্লাস, কোনাকুনি লাইনটা প্লাস, বাকি যেটা আছে এইটা এটা 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 এগুলো হচ্ছে মাইনাস। তো মনে রাখার জন্য সহজ নিয়ম কি, যে নির্ণায়কে কোনাকুনি যে লাইনগুলো আছে সেগুলো হবে কি প্লাস, আর বাদ বাকি যা থাকবে সেগুলো হচ্ছে মাইনাস। আমার ম্যাথ করার সময় জিনিসগুলো আরো কি ক্লিয়ার হবে। মানে আমরা এই কোন অনুরাশির এই সিম্বল সহ যদি আমরা মান বসাই তখন সেটা হবে কি সহগুণক। এটা হচ্ছে ডেফিনেশন। নির্ণায়ক বা ডিটারমিনেন্টস এই ম্যাথগুলো করার জন্য কিছু নিয়ম বা কিছু রুলস ফলো করতে হয়। তো আমি এখানে সেই রুলস বা নিয়মগুলো কিছু মেন যে নিয়ম সেগুলো আমি লিখে রাখছি। তো দেখেন যে 1 নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে কোন নির্ণায়ক যদি এরকম থাকে, তো এইগুলা কি আমরা জানি, এটা হচ্ছে কলাম, এটার একটা কলাম, এটার একটা কলাম, আর এটা হচ্ছে রো। এখানে 3টা কলাম এবং 3টা রো আছে। তো প্রথম যে নিয়ম সেটা হচ্ছে কি নির্ণায়কের
রো এবং কলাম এটাকে ইন্টারচেঞ্জ করা যায়। যেমন এরকম লেখা যায়, এটাকে দেখেন এখানে আছে কি A1 A2 A3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে A1 A2 A3। এইখানে ছিল কি এটা কলাম, এখানে হয়ে গেল রো। তো সেম ভাবে এটাকে এই কলামটাকে আমরা রো করে ফেলতে পারি B1 B2 B3 C1 C2 C3, আমরা এইভাবে করে ইন্টারচেঞ্জ করতে পারি। এটা হচ্ছে একটা নিয়ম যে আমরা চাইলে আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা এই যে কোনো কলামকে রোতে রূপান্তর করতে পারি বা রোকে কলামে রূপান্তর করতে পারি, এটা একটা নিয়ম। আর 2 নম্বর যে নিয়ম সেটা কি, দেখেন এই যে যে নির্ণায়কটা লেখা এখানে এই যে কলাম, এই কলামটা একই ভ্যালু বা একই মান। এখানে যে রাশি আছে যে A1 A2 A3, এইখানেও দেখেন সেম আছে A1 A2 A3, বাকিটা আছে B1 B2 B3। তো যদি কোনো নির্ণায়কে দুটি কলাম বা দুটি সারি একই মান হয় বা মিলে যায় তখন সেটার মান হয় 0। তো এটা আমরা ম্যাথ করার সময় দেখব। এখন এটা 0 কেন লিখলাম, যে এই যে এই কলামটা আর এই কলামটা দুইটা দেখেন সেম, এই কারণে এটা হচ্ছে 0 হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম যেটা, সেটা হচ্ছে কোন নির্ণায়ক থেকে আমরা কমন নিতে পারি যদি আমার কোনো ভ্যালু কমন নেওয়া যায়। যেমন এখানে দেখেন এই যে কলাম 3টা কলাম আছে, এই 3টা রো আছে, 1 2 3টা। তো যে কোনো কলাম থেকে আমরা একটা ভ্যালু বা একটা মান কমন নিতে পারি, বা যে কোনো সারি থেকে সেম ভাবে আমি একটা ভ্যালু বা একটা মান আমি কমন নিতে পারি। এখানে যেমন এই প্রথম সারিতে প্রত্যেকটা ভ্যালুর সাথে m আছে, তো আমি mটাকে কমন নিতে পারি। mটা কমন নেওয়ার পরে বাকি কি থাকবে, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এই m কিন্তু A1 এর সাথে ছিল, B1 এর সাথে ছিল, C1 এর সাথে ছিল। আমি যেহেতু এটা কমন নিছি, কমন নেওয়ার পর আর m এখানেও থাকবে না, এখানেও থাকবে না, এখানেও থাকবে না, তখন শুধু A1 B1 C1 এরকম থাকবে। তো আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো রো থেকে এটা কমন নিতে পারি। আবার mটা যদি এখানে না থেকে m A1 m A2 m A3 থাকতো, এইখানে m যদি না থাকতো তখন এই কলম থেকেও আমি এরকম যদি মিলে যায় কোনো বা কমন নেওয়ার মতো কিছু থাকে, সেই কলম থেকেও আমরা কমন নিতে পারি, সেটা রো থেকেও কমন নিতে পারি। এইটা হচ্ছে আরেকটা নিয়ম। আর 4 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে, যদি এরকম ভাবে কোনো নির্ণায়ক লেখা থাকে যে A1 A2 A3, এটার সাথে ধরেন সবগুলোর সাথে এই α1 α2 বা α3 বা এই টাইপের কোনো মান যদি থাকে, যে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল, যে কোনো একটা কলামে ডাবল আছে, ডাবল রাশি বা ডাবল সংখ্যা আছে, তখন আমরা এইটাকে এইভাবে লিখতে পারি যে এটাকে বাদ দিয়ে একবার লিখবো, দেন প্লাস এইটুকু বাদ দিয়ে একবার লিখবো, আবার পরের বার প্লাস হবে কি এইটুকু বাদ দিয়ে যেটা থাকবে, দেখেন যে α1 α2 α3। তো এইভাবে লিখতে পারি। তো এই নির্ণয় করার জন্য আমাকে এই 4টা নিয়ম জানা থাকতে হবে বা আমার জানতে হবে। তো এর ভিতরে বেশি ইউজ হয় আপনার এই যে এইটা বেশি সবচেয়ে ইউজ হয়, যে দুইটা কলাম বা দুইটা রো এই মিলে যাওয়া, যদি মিলে যায় তখন এই 0 হবে। আর এটাও অনেকবার প্রয়োজন হবে যে আমার কিছু কমন নেওয়ার প্রয়োজন হবে, এইটা মিলানোর জন্য কমন নেওয়ার প্রয়োজন হবে। তো এই দুইটা হচ্ছে বেশি ব্যবহার করা হয়, এই দুইটা, বাকিগুলো ব্যবহার হয় ম্যাথ করার সময় আমরা এটা দেখবো। এখন আপনাদেরকে সরাসরি একটা ম্যাথ আমি করে দেখাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা এই ম্যাথটা করার মাধ্যমে ভিডিওটা শেষ করব। এর পরবর্তীতে আমরা আরো ডিটেইলস ম্যাথ করব। তো যেহেতু আমরা আজকে হচ্ছে বিভিন্ন টার্মের ডেফিনেশন শিখলাম বা ম্যাথ করার যে নিয়ম বা যেগুলো আমার যে নিয়মগুলো ফলো করতে হবে সেগুলো কিছু শিখলাম। এর পাশাপাশি আমি একটা ম্যাথ বা একটা নির্ণয় করব যে 1 1 1, এখানে আছে 2 2 2। অনেক সিম্পল একটা ম্যাথ করব, খুবই সিম্পল। 3 4 5। তো দেখেন এরকম একটা নির্ণায়ক আছে, এটার মান বের করতে বলছে, তার মান বের করো, এটাই হচ্ছে আমাকে করতে বলছে। এখন দেখেন এই নির্ণায়কের প্রথম কলামে সবগুলো আছে কি 1, দ্বিতীয় কলামে আছে এই যে প্রত্যেকটা ভ্যালু আছে 2, তৃতীয় কলামে আছে 3 4 5। এখন দেখেন এই যে কলাম 2 নম্বর যে কলাম, 2 নম্বরের কলামের প্রত্যেকটা মান সেম, মানে একই 2। এখন এখান থেকে আমি 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই, মানে এই কলাম থেকে 2 কমন নেব, এই কলামটা থেকে আমি 2 কমন নেব। তো 1 1 1 এটা থাকবে। আর এখানে যদি আমি 2 কমন নেই, থাকবে 1 1 1, এখানে থাকবে 3
4 5। তো আমরা একটা নিয়ম শিখছি, সেটা কি, যে যদি কোনো নির্ণয়কে দুইটা কলাম বা দুইটা সারি সেম হয় তাহলে সেটা ইকুয়াল আমরা লিখতে পারি কি 0। এখানে যেমন এই 2 ইনটু কি হবে, যেহেতু আমার এই দুইটা কলাম মিলে গেছে, যে দুইটা কলাম মিলে গেছে এই কারণে এইটুকু ইকুয়াল লেখা যায় 0। তার মানে 2 ইনটু 0 মানে 0, এটাই হচ্ছে आंसर। তারপর আমাকে ওই নিয়মগুলো জানতে হবে যে 0 কেন হলো, 0 কেন হলো, যে দুইটা কলাম সেম হয়ে গেল এই কারণেই 0। তার মানে কি আমার যে চারটা আমি নিয়ম আমি লিখে দিলাম একটু আগে, তো সেই নিয়মগুলো আপনাকে জানা থাকতে হবে। তো এই নিয়মগুলো জানা থাকলে এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই নির্ণয় বা ডিটারমিনেন্টস এই চ্যাপ্টারটা স্টার্ট করলাম। তো ভিডিওগুলো যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই এই চ্যাপ্টার ডিটেইলস শিখতে পারবেন। আর ভিডিওগুলো দেখার সময় অবশ্যই না টেনে দেখবেন, না টেনে যদি দেখেন তাহলে সঠিকভাবে শিখতে পারবেন। আর এই প্রথম ভিডিও একটু স্লোলি আগাচ্ছি, মানে মেইন যে টপিক বা যে বেসটা স্ট্রং করার জন্য এই চ্যাপ্টার যে ডেফিনেশন বা যে সূত্র বা যে নিয়ম আছে সেগুলো একটু আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা ডিরেক্ট ম্যাথ করব। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দর্শক আছেন, বা আপনাদের মতামত জানাতে পারেন। আর এই ম্যাথ লার্নিং ক্লাস নামে আমার এই সেম নামে ফেসবুক পেজ আছে এবং ফেসবুক গ্রুপ আছে। আপনারা চাইলে সেখানেও জয়েন হয়ে থাকতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপ আমার এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে যাবে, পাশাপাশি এই ফেসবুক পেজ বা গ্রুপেও দেওয়া থাকবে। আপনারা প্রত্যেকটা জায়গায় এঙ্গেজ হয়ে থাকবেন, তাহলে আপনারা এই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এই ডিটারমিনেন্টস এই চ্যাপ্টারের পরবর্তী ভিডিওতে ম্যাথ নিয়ে আপনাদের সাথে দেখা হবে।